তো হ্যালো মম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মম অ্যান্ড তোজস ব্লগের আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি যেটা করছি সেটা হচ্ছে সকাল হয়ে গেছে, আমি ফটাফট করে রেডি হচ্ছি, আজকে একটা জায়গায় যাব। অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। আমরা যাব আজকে তোজোর নতুন স্কুল দেখতে। তো স্কুল চুজ করিনি, তাই ভাবছি একবার দেখে আসি কোন স্কুলটা বেটার হবে আর তোজোর জন্য। তো তার জন্য আমি রেডি হচ্ছি, সকাল সকাল উঠে গেছি, ফটাফট করে চুল টুল আছড়ে টাছড়ে। ওদিকে তোজো উঠে গেছে, তোজোর পাপাও উঠে গেছে, আগে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি না রেডি হলে ওকে রেডি করতে পারবো না। ওদিকে আমি তোজোর জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ 9টার মধ্যে আমাদেরকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে হবে, তার জন্য আমি অনেক তাড়াতাড়ি করছি। সকাল 7:30টার মধ্যে উঠে গেছি আমি। এদিকে দুধ ফুটে গেছে আমার, এখন আমার কাজ হচ্ছে তোজোকে উঠানোর। জল গরম করতে বসিয়ে দিয়েছি বাবার জন্য। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখন দিকে তোজো উঠেছে নাকি। বেটা উঠো উঠো উঠো, দেখছো সবাই তোজো এখনও বিছানার মধ্যে পাপার সাথে বসে মোবাইল দেখছে। চলো বাবা, ফটাফট ফটাফট ওঠো, ফটাফট ফটাফট রেডি হয়ে যাই। ঘুম থেকে উঠেই বাস পাপার আদর না খেলে হয় না। কিন্তু জানো তো বন্ধুরা, ও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ওর স্কুল যাওয়ার জন্য। মানে আমি ওকে যখন বললাম যে বাবা আমরা আজকে স্কুল ঘুরতেছি, স্কুল দেখতে যাবো তোমার জন্য, তো ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো এখন চটাপট করে আগে আমি আমার ছেলেকে খাইয়ে নিই, কারণ ওকে খাওয়ানো মানে তোমরা প্রত্যেকটা মা জানো, একটা বাচ্চাকে খাওয়ানো মানে মার কাছে একটা যুদ্ধ ছাড়া কিছু নেই। এখন দেখবে না, জাস্ট খাওয়াটা মুখে দেওয়ার সাথে সাথে নাটক এরকম করতে থাকবে, খাবে না, ওয়াক করবে, হ্যাঁ মুখে দিবে না। ওকে প্রতিদিন খাওয়ানো মানে আমার কাছে একটা যুদ্ধ, কত কিছু বলে গল্প কবিতা বলে বলে ওকে আমাকে খাওয়াতে হয়। আমি বলছি দেখো তুমি স্কুল যাবে না, চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। খাওয়ানো হয়ে গেল, অনেক কষ্ট করে একটু খাওয়ালাম, সবটা তো খেলো না। এখন ওকে রেডি করানোর পালা। খাওয়ানো আর রেডি করানো, এটা দুটোই হচ্ছে আমার কাছে একটা যুদ্ধ। আর ও যা বদমাশি করে, তোমরা সবাই জানো আমার ছেলে কতটা দুরন্ত, কতটা বদমাশ। মনে হয় জানি না, এখন তো দেখি ছেলে মেয়ে মানে এখনকার ছেলে মেয়েরা এত বেশি দুরন্ত হয়েছে যে ওদেরকে সামলাতে সামলাতেই আমাদের আধা জীবনটাই একদম কেটে যায়। আর ওদের বাবা শান্ত হয়ে বসে থাকে আর বলবে আরে বাচ্চা মানুষ একটু বদমাশি করবেই। আমাদের যে কি অবস্থা হয় সেটা একমাত্র ওই আমাদের মতো মায়েরাই বোঝে। বাইরে একটু হালকা হালকা ঠান্ডা আছে, যেন বাবুকে জ্যাকেটটা পরিয়ে নিলাম। আমার জন্য তো মনে পড়ে যাচ্ছে যখন আমার ভাই একদম তোজোর মতোই ছিল, ছোট্ট ছিল, তখন ওকে এইভাবেই আমি আর আমার বড়দি রেডি করে ওকে আমরা স্কুল নিয়ে যেতাম। একদম এরকমই ছোট্ট ছিল, তোজোর মতো ছিল, খুব বদমাস ছিল, স্কুল যেতে একদম পছন্দ করতো না। কিন্তু আমার ছেলে তাও যেতে পছন্দ করে, কিন্তু আমার ভাই একদম পছন্দ করতো না। ওকে রীতিমতো সকালে উঠে ও এই বিছানায় আমরা ওই বিছানায় দৌড়াদৌড়ি করে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে আমরা ওকে স্কুল নিয়ে যেতাম। সেই দিনটার কথা আমার মনে পড়ে গেলো যখন আমি বাবানকে নিয়ে যেতাম, আমি আর আমার দিদি, আমরা প্রত্যেকটা বোনই। আমরা এখন বেরিয়ে পড়ছি। ও হচ্ছে আমার তিতলি হচ্ছে আমাদের বাবুর নতুন ম্যাডাম, মানে ওর কাছে আমি তোজোকে পড়তে দিয়েছি। কারণ আমি ভাবলাম কি, মানে স্কুলে দেওয়ার আগে যদি ও পাশে কোথাও একটু পড়াশোনা করে তাহলে কী হবে, ওই স্কুলের অ্যাটমসফিয়ারের সাথে ও মিশতে পারবে, ওখানেও কিছু বাচ্চা কাচ্চা আছে। আর ম্যামের যে কী ফিলিংসটা হয় সেটা ওর আস্তে আস্তে করে ধারণা হয়ে যাবে, ও ভয় পাবে না তাহলে হঠাৎ করে কাউকে দেখলে। আমরা এখন বাড়ির পথ থেকে রওনা দিয়ে দিলাম স্কুল যাওয়ার জন্য। সামনেই আমাদের এখানে কালী মন্দির, জয় মা কালী, মাকে একটু প্রণাম করে নিলাম। আসলে আজকেই ভর্তি করব না, আমি আজকে জাস্ট দেখতে যাচ্ছি, মানে শুনে ওখানে যাচ্ছি যে স্কুলটা কোথায়, কীরকম কী আছে, কত ক্লাস অবধি আছে। কেন দেখো, স্কুল হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে একবারে ভালো করে না দিলে না বারবার বের করা যায় না, বারবার বের করে নিয়ে আসাটাও ভালো না। কেন, ওরা হচ্ছে একটা স্কুলের সাথে মিশে যায়, তো সেক্ষেত্রে যদি আমরা বারবার স্কুল চেঞ্জ করাই তাহলে ওদের মাইন্ডের উপরও খুব খারাপ একটা প্রভাব পড়ে। কারণ তো স্কুলের সামনে পৌঁছেই গেছি বন্ধুরা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে অবশ্যই আগামী ব্লগে জানাবো যে আমি এখানে ওকে ভর্তি করলাম কি না, নাকি অন্য কোনো স্কুলে দিয়েছি, সবটা তোমাদেরকে আমি জানাবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা অবশ্যই তোজোকে অনেক আশীর্বাদ করো যেন ওর এই জীবনের প্রথম অধ্যায় যেন ওর খুব সুন্দর হয়। তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখি।